জীবন থেকে আর একটা বছর চলে গেল। গতকাল রাতে ছোট বোন সারপ্রাইজ দেওয়ার জন্য আমার জন্য কেক নিয়ে আসছে। তো আমি তো সারপ্রাইজ হয়েছি, কারণ আমি তো ভুলে গিয়েছিলাম যে আমার আজকে জন্মদিন। গতকাল রাতে 12টার পরে আমাকে সারপ্রাইজ দেওয়া হয়েছে। তো আব্রাব্বুও ছিল এই সারপ্রাইজের সাথে, কিন্তু ওনার একদমই মনে ছিল না। উনি না ভুলে গিয়েছে, আমার ছোট বোন মনে করে দিয়েছে। প্রায় কয়েকটা বছর ধরেই ছোট বোন আমার জন্য কেক নিয়ে আসে, আর এভাবেই কেক কাটা হয়। আমরা আসলে জন্মদিন পালন করি না, কিন্তু একে একজনের জন্য কেক নিয়ে আসি। যেমন আব্রাব্বুর জন্মদিন হলে কেক নিয়ে আসি, আমার ছোটো বোনের জন্মদিন হলে কেক নিয়ে আসি, আমরা রাত 12টার পর কেক কাটি। তো আমার যেহেতু জন্মদিন, আমার একদমই খেয়াল নাই, কারণ আমার ছেলেরা খুবই অসুস্থ। আমি তাদেরকে নিয়ে অনেকটাই ব্যস্তই সময় কাটাচ্ছি। মানে আমার ছোট ছেলেটা এত জ্বালাচ্ছে, দেখুন তো, কেক খাইতেই চাচ্ছে না। বড় ছেলে ছোট ছেলে কেউ কেক খাচ্ছে না, কিন্তু আমার ভালো লাগতেছে না। কিন্তু গত কয়েক বছর আমার ছেলেরাই কেক কেটেছে, ওরাই তৃপ্তি সহকারে কেক খেয়েছে। আসলে আমাদের একটা অভ্যাস কি, মানে জন্মদিন পালন করব কি করব না সেটা নিয়ে কোনো ইয়ে না, কিন্তু কেক আমাদের কাটতেই হবে। রাত 12টার পর আমরা যারই জন্মদিন হোক ফ্যামিলির কেক কাটি। তো যাই হোক, কেক টেক খাওয়া শেষ করে গতকাল রাতে অনেকটাই মজা করেছি, হই হুল্লা করেছি, আনন্দ ফুর্তি করেছি। তো আব্রাব্বুর মনে ছিল না, আমার ছোটো বোনই মনে করে দিয়েছে। তো আব্রাব্বু আমার জন্য বেলুন নিয়ে আসছে। যাই হোক, যাই নিয়ে আসছে তাইতেই শুক্রিয়া। আর এখানে এই তো সকাল হয়ে গিয়েছে, নাস্তা পানি করে এই তো ভাবতেছি আজকে কী করব। যেহেতু ছোটো বোন আমার জন্য সারপ্রাইজ করেছে, তা আমি তার জন্য কিছু একটা তো করতে হয়। তো আমার ছোটো বোনের জন্য আমি আজকে একটু খিচুড়ি রান্না করব, সাথে তো গরু মাংস আছেই। তো ভাবলাম যে আজকে গরু মাংসটা আগে ভাগেই সুন্দর করে কষিয়ে রান্না করি। অনেক দিন হয়েছে গরু মাংসটা কষিয়ে রান্না করি না, হাতে মাখিয়ে রান্না করি। আজকে একটু অল্প হলুদ দিয়ে, বেশি করে কাঁচামরিচ দিয়ে গরু মাংসটা রান্না করব। আর সাথে কিন্তু পেঁপে দেব। অনেক দিন ধরে পেঁপে দিয়ে গরু মাংস খেতে ইচ্ছে করতেছি, কিন্তু মানে সময়ের অভাবে পাচ্ছি না। এদিক দিয়ে ছেলেদের অবস্থাও খুবই খারাপ, রান্নাবান্না বেশি পারছি না করতে, আমার আম্মাও করতেছে। এদিক দিয়ে ভিডিও আপলোড করতে বেশি একটা হচ্ছে না আমার, মানে কাজ করাই হচ্ছে না, যেহেতু ছেলেরা অসুস্থ। তাই যাই হোক, এই তো আমার পেঁপে রান্নাটাও হয়ে গেছে, মানে মাংস রান্নাটা হয়ে গেছে। কালারটা কিন্তু দারুণ আসছে, খেতেও কিন্তু অনেকটা মজা হয়েছে। একটু ভুনা ভুনা করেছি, আর সাথে তো খিচুড়ি না হলে হয় না। ছোটো বোনের জন্য একটু খিচুড়ি করব, যেহেতু আমরা ঘরে দুজন মানুষ, তাই খিচুড়িটা করব। চিকন চাল দিয়ে যেহেতু করব, তো এই জন্য আগেভাগেই মানে মশলাটা কষিয়ে এখন ডালটা সিদ্ধ করে নিয়েছি। না হলে আগের ভাতটা হয়ে যাবে, মানে চালটা হয়ে যাবে, পরে পরে হবে ডাল। তাই ডালটাই আগে সিদ্ধ করে নিয়েছি। আর এই তো এখানে নাদেশের চাল দিয়ে আজকে মানে খিচুড়িটা রান্না করব। ইদিন ধরে নাদেশের চালটা এত ভালো লাগতেছে খেতে, অনেক চিকন তো তাড়াতাড়ি হয়ে যায়। যাই হোক, এই তো আমার খিচুড়ি রান্নাটা প্রায় অলরেডি হয়ে গিয়েছে। তো আব্রাব্বু বললো একটু আম কাটো, তো আমি এই তো আম কেটে দিয়েছি, আর নিজে 2 পিস খেয়ে নিয়েছি, তাদের জন্যই কেটেছি। আর এই তো আমার রান্নাটাও হয়ে গিয়েছে, খিচুড়ি রান্নাটা। আজকে যেহেতু আমার জন্মদিন, ভেবেছিলাম একটু বিরিয়ানি করব, কিন্তু বাচ্চাদের জন্য তো আর হয় না, মানে অনেকটাই ঝামেলা পোহাতে হয়। তো শর্টকাটভাবে কিভাবে আয়োজন করা যায় সেটা চিন্তাই করেছি। আর একটু কালিজিরা ভর্তা করেছিলাম, সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করিনি। আর এই তো সবাইকে খাওয়া দাওয়া করিয়ে এখন নিজে খেতে বসলাম। যাই হোক, ভিডিওটা কার কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। সবাইকে আসসালামু আলাইকুম।